হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিও কিন্তু প্রতিটা বাইকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ হচ্ছে আজকে আমরা দেখাবো যে আপনার বাইকের কোন ব্রেক প্যাডটা সব থেকে ভালো হবে, এবং আজকে দেখাবো হচ্ছে রেসিং ব্রেক প্যাড। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ইয়ংলির একটা রেসিং ব্রেক প্যাড আছে। এটা কিন্তু স্টকের থেকে ভালো কাজ করে। এটার আমি হচ্ছে আপনার টেস্টিং সহ সব কিছু হচ্ছে দেখানোর ট্রাই করব। আর আপনারা যদি এই ইয়ংলির ব্রেক প্যাড হচ্ছে নিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে সেই চিরচেনা পেজ মোটো মেকানিক। সেখান থেকে হচ্ছে আপনারা ইজিলি সাব্বির ভাইয়ের থেকে হচ্ছে এই ইয়ংলির ব্রেক প্যাডটা নিতে পারেন। আর সাব্বির ভাইয়ের কাছে সব থেকে হচ্ছে আপনার ইউনিক টাইপের প্রোডাক্ট আছে। আমি ভাইয়ের কাছ থেকে এগুলো আনিয়েছি। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ট্রাই করব যে এই ইয়ংলির ব্রেক প্যাডটা টেস্ট করার জন্য। তো ভাইয়ের যে পেজ সাইডে দেখতে পাচ্ছেন, এই পেজ থেকে অর্ডার করতে পারেন, অথবা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। আর হ্যাঁ, অনেকেই বলতে পারেন ভাই পেড রিভিউ কিনা। কোনো রকমের পেড রিভিউ না, জাস্ট ভাইয়ের কাছে যে ইউনিক প্রোডাক্টগুলো আছে এগুলো হচ্ছে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি। আর ওনার কাছে আসলে অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায়। তো আমরা যে কাজটা করব শুরুতে, এটার হচ্ছে আপনার ক্লোজ শট নিব একদম গাড়ির সামনের যে ডিস্ক আছে সেটার কাছে নিয়ে। এটা হচ্ছে আমরা স্টকটা দেখাবো, সেই সাথে এটা দেখাবো। তারপরে হচ্ছে আমরা লাগানো দেখাবো আমাদের বাইকে। এটা কিভাবে লাগাতে হবে সেটা দেখাবো। আপনারা যে কোনো বাইকের কিন্তু ব্রেক প্যাডটা ভাইয়ের কাছে পেয়ে যাবেন। এই ইয়ংলির রেসিং ব্রেক প্যাড খুবই ভালো, মানে এটার যে কোয়ালিটি আসলে হাতে নিলে বোঝা যায় এটার যে কোয়ালিটি। তো আমরা আমাদের বাইকে লাগাবো, দেন হচ্ছে লাগানোর শেষে আপনাদেরকে রাস্তায় এসে টেস্টিং করা দেখাবো যে এটার ব্রেকটা কেমন হয়, আসলে কি ভালো কাজ করে। তবে এইখানে একটা কথা বলি যে আসলে এইটা আপনি কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এটার প্রাইস হচ্ছে 800 টাকা করে। তো এইটা আপনি ইউজ করতে পারবেন 15,000 কিলো অথবা আপনার 13-14,000 কিলো। এটা আপনার ইউজের উপরে ডিপেন্ড করবে যে আপনি যদি বেশি পরিমাণ ব্রেক করেন, আসলে এটা তো ক্ষয় হওয়ার জিনিস, তো অবশ্যই ক্ষয় হয়ে যাবে। আর এটার একটা জিনিস আছে, আমি আপনাদেরকে বলি। অনেক সময় হয় কি, যখন আমরা বাইকটাকে ব্রেক করি, দেখেছে পাহাড়ে রাইডে গেলাম বা অন্য কোথাও গেলাম, তখন আমাদের যে স্টক ব্রেক প্যাডটা আছে সেটা কিন্তু অতিরিক্ত গরম হওয়ার কারণে হচ্ছে ব্রেকটা ফল করে। বাট এটাই তেমন সুযোগ নেই। এটার যেই দেয়া ম্যাটেরিয়ালসগুলো দেওয়া আছে খুবই নরম, আর এটা হচ্ছে অতিরিক্ত হিট হওয়ার পরেও কিন্তু ভালো পরিমাণ কাজ করে। তো কথা বাড়াবো না, চলুন এটার হচ্ছে ক্লোজ শটটা দেখি, তারপরে হচ্ছে আমরা লাগানোটা দেখি। তো চলুন ক্লোজ শটটা দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আমি এই যে ইয়ংলির যে ব্রেক প্যাডটা দেখতে পাচ্ছেন, এই যে এটার যে পুরুত্ব, আসলে ভিউয়ার্স অনেক বেশি পুরুত্ব, আর এটার ম্যাটেরিয়ালসগুলো খুবই ভালো। দেখতে পাচ্ছেন, আপনি যে কোনো বাইকের জন্য পেয়ে যাবেন। আমি আমার জিক্সারের জন্য নিয়ে এসেছি। একদম এখানে হচ্ছে খুব সুন্দর মতো ফিটিং করানোর পরে হচ্ছে আমি এই রাস্তায় এসে হচ্ছে আপনাদেরকে টেস্ট করে দেখানো ট্রাই করব। এটা ইয়ংলির যে ব্রেক প্যাড, একদম সব কিছু মানে ফিটিং ইনস্ট্রাকশন থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। ওয়ার্নিং, সেফটি যা যা আছে অবশ্যই সময় পেলে আপনারা পড়ে নেবেন। তো এই যে ব্রেক প্যাড, এটার আসলে কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে এগুলো রেসিংয়ের জন্য খুবই সুন্দর। তো ভিউয়ার্স, ক্লোজ শটটা দেখে নিলেন, আশা করি যে আপনারা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা বাইকে এটা হচ্ছে লাগিয়ে নিব। তো চলুন লাগিয়ে ফেলা যাক। ভিউয়ার্স, আমরা যদি হচ্ছে আমাদের এই বাইকের ব্রেক প্যাড চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে আমাদের বাইকের ব্রেক ক্যালিপার যেটা আছে সেটা খুলে নিতে হবে। তো সেমভাবে আপনারাও খুলে নেবেন। এটা খোলা খুবই সহজ, দুইটা নাট থাকে, সেই দুইটা নাট হচ্ছে আপনাদের খুলে নিতে হবে। দেন একটু ধাক্কা দিয়ে আমাদের এই ব্রেক ক্যালিপারটা খুলে নিতে হবে। এরপরে হচ্ছে ভিতরে যেই ব্রেক প্যাডগুলো থাকে সেগুলো হচ্ছে জাস্ট তুলে নেবেন। আর এটা জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, একদমই সহজ। আর ভিতরে যদি ময়লা থাকে একটু পরিষ্কার করে নেবেন অবশ্যই, যাতে কাজটা ভালো হয়। আমরা একটু প্রেশার ক্রিয়েট করে নিচ্ছি। এটা হচ্ছে আমার স্টকের যেই ব্রেক প্যাড সেটা না, এটা হচ্ছে থার্ড পার্টির একটা ব্রেক প্যাড। আমি অনেক দিন ইউজ করেছি, ভালো একটা সাপোর্ট দিয়েছে। আর এখন হচ্ছে আমি ইয়ংলির যে ব্রেক প্যাড আছে সেটা লাগাবো। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে লাগাবেন। তো জটিল কাজগুলো হচ্ছে আপনারা নিজেরা করবেন না, অবশ্যই সেটা ভালো মেকানিক দিয়ে করবেন। আর সহজ কাজগুলো নিজেরা করার ট্রাই করবেন যদি সম্ভব হয়, আদারওয়াইজ দরকার নাই যদি ভয় পান সেক্ষেত্রে। এটা হচ্ছে আমার আগেকার ব্রেক প্যাড, খুবই খারাপ অবস্থা, কোয়ালিটি আহামরি তেমন ভালো ছিল না। বাট এখন যেটা আসলে আমি লাগাবো সেটার কোয়ালিটি অনেক ভালো। ভিউয়ার্স, আপনি যখন হাতে নেবেন মানে তখনই বুঝতে পারবেন আসলে ফিলটা। এটা হচ্ছে ইয়ংলির যে ব্রেক প্যাড সেটা। আর এটা যদি নিতে চান অবশ্যই আপনাকে মোটো মেকানিকে যোগাযোগ করতে হবে সাব্বির ভাইয়ের সাথে। সাব্বির ভাই অথেন্টিক প্রোডাক্ট দিয়ে থাকে, সেটা আপনারা গত ভিডিওতে দেখেছেন। আমি অনেককেই সাজেস্ট করেছি, কেউ হতাশ হয়নি, আশা করি আপনারাও হবেন না।
তো এটা হচ্ছে ইয়ংলির ব্রেক প্যাড, মানে ভাই হাতে যখন নিবেন মানে অন্যরকম একটা ফিল আসবে, সিরিয়াসলি মানে আপনি হাতে নিয়ে দেখেন অন্যরকম একটা ফিল। আর এই ব্রেক প্যাডের যেই ভিতরের যে উপরের যেই ইয়াটা আছে, কার্বনটা আছে, সেটা অনেক উঁচু, এই জন্য আমাদের একটু ঘষে নিতে হয়েছিল। প্রথমে আমরা একবার লাগিয়েছিলাম, আসলে ডিস্কটা অনেক জ্যাম মনে হয়েছিল, মানে এই জন্য আমরা ঘষে ঘষে নিয়ে দেন হচ্ছে আমরা লাগাবো। একটু ঘষে জায়গাটা বানিয়ে নিয়ে দেন হচ্ছে আমরা আমাদের ব্রেক ক্যালিপারে লাগাবো। যদি এই প্রবলেমটা ফেস করেন ভিউয়ার, যে আপনার বাইকে লাগছে না এই ব্রেক প্যাডটা, সেক্ষেত্রে আপনি একটু সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে নিতে পারেন। অনেকে আবার ভাবতে পারেন আসলে নষ্ট জিনিস বা অন্য সাইজেরটা দিল কি না, আসলে না। তো আমাদের ঘষা প্রায় শেষ, এখন জাস্ট আমরা লাগিয়ে দিব খুব সহজভাবে। যেভাবে আপনারা খুলবেন ঠিক সেভাবেই লাগাবেন। এখন একটু মাপ দিয়ে নিচ্ছি, আগের থেকে একটু জায়গা হয়েছে, দেখতে পেয়েছেন, একটু মাপ দিয়ে নিলাম। তো এখন লকগুলো লাগিয়ে দিচ্ছি। একদম সেম প্রসেস, আসলে আহামরি কষ্ট হবে না আপনাদের, আপনারা একদম ইজিভাবে হচ্ছে লাগিয়ে নিতে পারবেন। তো এখন হচ্ছে আমরা আমাদের ওই ডিস্কের মধ্যে প্রবেশ করিয়ে নাট দুটা লাগিয়ে দিব, তাহলে হচ্ছে আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পেয়েছেন একদম সহজভাবে আমরা লাগিয়ে নিলাম। দুইটা নাট হচ্ছে একটু টাইট দিবেন, তাহলে কাজ শেষ। আর ভিউয়ার্স হচ্ছে এই ব্রেক প্যাডটা হচ্ছে আমরা রাস্তায় যে টেস্ট করে দেখাবো আসলে কেমন কাজ করে, তখন হচ্ছে আপনারা একটা খুব সুন্দর একটা ধারণা পাবেন। তো অবশ্যই ফুল ভিডিও দেখার ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদেরকে উপহার দিব। খুব সুন্দর মতো হচ্ছে আমাদের কাজ শেষ হয়ে গেল প্রায়। ওকে, একটু ব্রেক করে আমরা টেস্ট করে নিচ্ছি, এরপর হচ্ছে আমরা রাস্তায় গিয়ে টেস্ট করে দেখাবো, অবশ্যই সাথে থাকবেন। তো ফুল ভিডিও দেখলে আসলে এই ব্যাপারটা বুঝতে পারবেন। ওকে, খুব সুন্দর মতো হয়ে গেল কাজটা। তো চলুন আমরা রাস্তায় যাই এবং টেস্ট করে দেখি। ভিউয়ার্স, আমাদের হচ্ছে যে ইয়ংলির যে ব্রেক প্যাডটা ছিল সেটা কিন্তু আমরা লাগিয়ে ফেলেছি, যে লাল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ংলির ব্রেক প্যাড। ওকে, তো এখন হচ্ছে এই ব্রেক প্যাডটা হচ্ছে আমরা টেস্ট করবো আসলে কেমন সেটা। তো আমি বাইকের উপরে উঠবো, আমার ক্যামেরাম্যান থাকবে, সে ধরবে, এরপর হচ্ছে আমি আমার যে গোপ্রোটা আছে সেই গোপ্রো দিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আসলে সামনে থেকে ব্রেকটা কেমন কাজ করে। তো ভিউয়ার্স চলুন আমরা এই ব্রেকটা টেস্ট করে নেই। তো ভিউয়ার্স, আমাদের শুরুতে দুটা দাগ দিয়ে নিতে হবে, আমরা একটা দাগ এদিকে দিব, ওকে, আরেকটা দাগ হচ্ছে আমরা এদিকে দিয়ে নিব। তো ভিউয়ার্স, আমরা দুইটা দাগ দিছি, আমি জাস্ট ওদিক থেকে চালিয়ে এসে এখান থেকে এখানে ব্রেক করে ট্রাই করব। তো আশেপাশে বহুত গাড়ি আছে, তো আমি একটু ব্রেকে সতর্কভাবে হচ্ছে ব্রেকটা টেস্ট করবো। তো চলুন আমরা এই ব্রেকটা টেস্ট করে নিই। তো আমার স্পিড মোটামুটি থাকবে, মোটামুটি স্পিডের উপরে টেস্ট করবো। চলুন আমরা টেস্টটা করে নেই, সাথে কিন্তু আমার গোপ্রোর ভিডিওটাও থাকবে আর কি। তবে এটা অন করে নিব। যে বিষয়টা বুঝতে পারতেছি, এটার যে ব্রেকিং কোয়ালিটি, আমার আগে যেটা ছিল ফেটে গিয়েছিল, যখন আমি খুললাম তখন দেখতে পাচ্ছেন ও মানে এইটা ওইটার থেকে বেটার কাজ করতেছে, আর এই স্টকটার থেকেও মানে ভালো, মানে অন্যরকম। তো এখন হচ্ছে আমি গোপ্রো দিয়ে একটা টেস্ট করব, সেটা হচ্ছে আমার ক্যামেরার সামনে লাগানো থাকবে। তো এটা দিয়ে হচ্ছে আমি দেখানোর ট্রাই করবো। তো চলুন দেখে নেই। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আমি একটু গোপ্রো দিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো চলুন বাইকটা স্টার্ট করে নিলাম। তো এখন হচ্ছে বাইকটা রাইড করতেছি আমি সর্বোচ্চ। এখন অলরেডি আমাদের এইখানে সন্ধ্যা লেগে গেছে, মানে আলোর স্বল্পতা খুবই। তো চলুন একটু দেখে নেই কি অবস্থা। ও
প্রাথমিক অবস্থায় খুবই ভালো। আমি যেটা হচ্ছে আপনাদেরকে দূর থেকে এসে দাগ কেটে দেখাইলাম, তো খারাপ না। ওনাদের সামনে যে আমি টান দিতে পারতেছি না, দেখা গেল যে আমার পিছনে এসে ধাক্কা মারলো। তো এই বিষয়টা মাথায় রাখবেন, ওনারা একটু চালিয়ে চলে যাক, তারপর হচ্ছে দেখাবো। তো একটু টানি, ওকে, পিছনে গাড়ি নাই। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। মানে খুবই রেসপন্স করতেছে এই জিনিসটা। আমি আর একটু দেখব, পিছনে না গেলাম, সামনেই যাই। ওয়াও, খুবই সুন্দর। যারা হচ্ছে আপনারা স্টক ব্রেক প্যাড নিয়ে সন্তুষ্ট না, তারা অবশ্যই এটা লাগিয়ে নিতে পারেন। তো খুবই সুন্দর মনে হইল, মানে আমার কাছে বেটার লাগতেছে ওগুলার থেকে। ওকে, পিছনে গাড়ি নেই, আমি আরও একবার ট্রাই করি। ওয়াও, জাস্ট ওয়াও। যারা আসলে লাগাতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় লাগিয়ে নিতে পারেন। আশা করি যে আপনারা হতাশ হবেন না, বিশেষ করে ইয়ংলির ব্রেক প্যাডটা, রেসিং ব্রেক প্যাড এটা। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হলো। আর এই ব্রেক প্যাড যদি দরকার হয় তাহলে ভাইয়ের থেকে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, বাই।